হ্যালো গাইস, আমরা আজকে শিখব কিভাবে ভিডিও এডিটিং করতে হয় এবং কোন অ্যাপসটি ভিডিও এডিটিংয়ের জন্য সবচেয়ে বেস্ট, মানে আমার কাছে সবচেয়ে বেস্ট। চলুন শুরু করা যাক। প্রথমে প্লে স্টোরে যাব, এরপরে এখানে সার্চ দিব INSS ইনশট ভিডিও এডিটর অ্যান্ড ভিডিও মেকার। এটা আমরা ইনস্টল করব। আমরা একটু ওয়েট করি, পেন্ডিং হচ্ছে। আমার এখানে ইনস্টল হইতে একটু সময় নেয়, আমরা একটু ওয়েট করি 10 সেকেন্ডের মতো। সো আমরা যখন একটা ভিডিও তৈরি করি বা ভিডিও একটা শ্যুট করি, তারপরে আমরা এটা চিন্তায় পড়ে যাই যে অন্যান্য ভিডিওগুলো দেখি কি সুন্দর, বাট আমাদের ভিডিওগুলো এডিটিংয়ের জন্য সুন্দর করতে পারতেছি না, বা মানুষের কাছে যে উপস্থাপন করব সেটা ভালো হচ্ছে না এডিটিংয়ের কারণে। সো এখানে খুব সুন্দর এডিট করা যায় এই অ্যাপটা দিয়ে। এটা খুবই সুন্দর একটি অ্যাপ এবং এটার প্রায় 100 মিলিয়ন ডাউনলোড হয়েছে। বেশি না, 44 MB মাত্র অ্যাপটিতে। আমার ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ওপেন করি। অ্যাপটি ওপেন করার সাথে সাথেই এমন একটা পেজ চলে আসবে, যেহেতু আমরা ভিডিও এডিটিং করব, কারণ এখানে ফটো এডিট করা যায়, আবার ফটো কলেজও তৈরি করা যায়। অনেকগুলো ফটো একসাথে করা যায়, আবার ফটো এডিট করা যায়, আবার ভিডিও এডিটও করা যায়। সো আমরা যেহেতু ভিডিও এডিট করব, তার জন্য প্রথমে ভিডিওতে চাপ দিব। ওকে, অ্যালাও। ওকে, আমার এখানে অল আছে, আমি ভিডিওতে চাপ দিলাম। সো এগুলো আমার এখানে ভিডিও আছে। সো আমি কোন ভিডিওটা নিব? আমি কোনটা নেই খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, আমি এই ভিডিওটা নিলাম। ওকে ওকে, ক্রিয়েট করার জন্য। সো আচ্ছা, এগুলা দেখাচ্ছে আর কি যে কিভাবে এডিট করতে হয়। আমি এটা ড্র্যাগ করে নিয়ে ট্রিম করতে পারবো, মানে কেটে নিতে পারবো। ওকে, আচ্ছা, এখানে আবার আমরা অনেক সময় ভিডিও যেই অ্যাপ বা সফটওয়্যার দিয়ে এডিট করি, সেটা আবার এখানে মানে নিচে যে ইনশট লেখাটা রয়েছে। সো এখানে আরেকটা ছোট্ট একটা ক্রস চিহ্ন রয়েছে। আমরা যদি ক্রসটাতে চাপ দেই, ফ্রি রিমুভ, মানে আমার এটা চলে যাবে। আমরা ফ্রি রিমুভ করার জন্য চাপ দিলাম। আচ্ছা, এখানে মনে হয় একটি কিন্তু ওই লেখাটা নাই, মানে এখন যদি আমরা ভিডিওটা সেভ করি, সেক্ষেত্রে আর আমাদের এই যে ইনশট অ্যাপটা দিয়ে যে এডিট করছি এটা বোঝা যাবে না। ওকে, এখান থেকে আমরা ভিডিওটা যদি ছোট করতে হয়, তাহলে এই জায়গাতে চাপ দিতে হবে। চাপ দিয়ে ওইখানে যেভাবে দেখাইছি যে আমি হয়তো বা শেষেরটুকু নিব না, আমি শেষেরটুকু একটু কমাই দিলাম। সো আমার এইটুকু ট্রিম হয়ে গেছে। হওয়ার পরে আমি এখন এখানে একটা কি করব, এখানে একটা মিউজিক আছে অলরেডি, আমি তারপরে নতুন একটা মিউজিক দিব। আচ্ছা, মিউজিক ট্র্যাক আছে, ইফেক্ট আছে, রেকর্ড আছে। সো ট্র্যাকে চাপ দিয়ে এগুলো হলো, এই যে এখানে যে ট্র্যাকগুলো দেখতেছি, এগুলো হলো এই অ্যাপই আমাদের সাজেস্ট করতেছে যে এই ট্র্যাকগুলো ইউজ করতে পারি আমরা। এবং এটা থেকে যদি এডিট করে যদি আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে কোনো ধরনের কপিরাইট ক্লেম হবে না। এগুলো ইউজ করতে পারি, অথবা যে কোনো একটা চাপ দিলাম, এটা ধরেন যে আমি দিব। ওকে, এটা এখানে ডাউনলোডে চাপ দিলাম, গ্যালারিতে। ওকে, ইউজ। এখন আমরা এটা ইউজ করতে পারি। এই গানটা অনেক বড়, মানে ভিডিওর চাইতেও অনেক বড়। সো আমরা এটাকে এডিট করি। আগে এডিটে চাপ দিলাম। এডিটের জন্য আমরা এটা থেকে মাত্র এইটুকু নিলাম, যেমন এইটুকু নিলাম, 18 সেকেন্ড নিচ্ছি, যেটা ভিডিও থেকে একটু ছোট। সো আমরা চাচ্ছি যে আমরা ভিডিওটার মাঝখানে এটা ইউজ করব, আমাদের পুরোটাতে ইউজ করার দরকার নাই। সো সেক্ষেত্রে আমরা এটাকে চাপ দিয়ে ধরে মাঝের দিকে একটু সরাই দেব। হয়ে গেল। আমরা যদি চাই যে না আরও আমি কম নিব, সেক্ষেত্রে আমি আরও একটু এখান থেকে কমাই নিলাম। ওকে, হয়ে গেছে। সো আমি যদি চাই যে এটা এখানে মানে রাখবো না, এটাকে আমি আরও সরাই দিলাম। সো এটা মাঝের দিকে চলে আসলো। ওকে, এটা গেল আমি মানে মিউজিক অ্যাড করলাম। এরপরে ইফেক্ট। এখানে অনেকগুলো ইফেক্ট আছে, অ্যানিমেলস, এয়ারপ্লেন, ফুড স্টেপস, বার্ডস, চিলড্রেন, লাউটার, মানে আমি যেগুলো দিতে চাই। হাসির দিলে হাসির আসবে, যেটা দিতে চাই, অথবা আমার মাই মিউজিকে যদি কিছু থাকে সেটা আসবে। ঠিক আছে। ওকে, এখন দেখি। ওকে, দেওয়ার পরে এখন আমি একটা স্টিকার দিব। এখানে
এখানে স্টিকার অনেকগুলো এখানে ফ্রিতে আছে, ফ্রি ডাউনলোড। এটাতে যদি চাপ দিই তাহলে তারা একটা অ্যাড শো করবে এবং আমি 84টা স্টিকার পেয়ে যাব। ঠিক আছে, সো আমি এখান থেকে এই ইফেক্টটা নিয়ে এটা ভিডিওতে আমি এইখানে দিলাম। ওকে, এখানে দিলাম। এখন এটাকে আমি চাচ্ছি কতক্ষণ ইউজ করব, এটা এখানে আছে। সো আমি যদি চাই যে এটা প্রথম থেকে আসবে তাহলে প্রথম থেকে এইখানে পর্যন্ত টেনে বা বড় করে দিতে হবে। আবার এখান থেকে যদি চাই এই যে শেষ পর্যন্ত আমার এটা চলবে তাহলে শেষ পর্যন্ত দিতে হবে, এটা শেষ পর্যন্তই চলবে। ওকে, এটা এখানে পর্যন্ত থাকলো। এরপরে আছে ফিল্টার। সো বিভিন্ন ধরনের ইফেক্ট আমরা দিতে পারি এখানে। ফিল্টার যেমন ব্রাইট, এটাকে উজ্জ্বল করলো। স্টোরিতে দিলে অন্য ইফেক্ট চলে আসবে, ন্যাচারালে আরেক ইফেক্ট আসবে। মানে এখানে আমরা ইফেক্টগুলো ইউজ করতে পারি, যেই ইফেক্টটা দেবো সেটাই আমরা আগে দেখবো যে কোন ইফেক্টটা সব মানে আমার ভিডিওর সাথে যায়। এখানে আছে ক্যামেরা 1, সিনেমা 1। তো সিনেমাতে এখানে আনলক অল ফিচার্স, মানে আমাকে মেম্বারশিপ নিতে হবে, ভিআইপি মেম্বারশিপ, এর জন্য ওদেরকে টাকা দিতে হবে। সো আমার ওটার দরকার নেই, আমি জাস্ট এই কয়েকটার মধ্যে যে কোনো একটা ভালো হবে। সো ব্রাইটটাই খুবই সুন্দর, সো আমি ব্রাইটটাই নিয়ে নিলাম। এখানে আবার অ্যাডজাস্টও করা যায়, যেমন আমি ব্রাইটনেস বাড়াবো বা কমাবো, তারপর কন্ট্রাস্ট এটা কমাবো বাড়াবো সব করা যায়। তারপরে গরম বেশি হবে না ঠান্ডা, সো এখানে সব কিছু অ্যাডজাস্ট করে নেওয়া যায় নিজের মতো করে। এরপরে আসি আমরা আর কি আছে, টেক্সট। যদি আমরা এখানে টেক্সট বসাতে চাই, যে আমি আমার লেখাটাতে একটু টেক্সট দিব যে সাবস্ক্রাইব। ওকে, সাবস্ক্রাইব। সো আমি লেখাটাকে কালার করতে চাইলে এখানে লেখাটাকে কালার করতে পারবো, বা এভাবে দিতে চাই সেভাবে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আমি যেভাবে চাই সেভাবেই। হ্যাঁ, সাবস্ক্রাইব লেখাটা চলে আসছে। ওকে, ডান। এখন আমি চাচ্ছি এটা প্রথমে না, এটাকে আমি এই জায়গায় রাখবো এবং এটা চাচ্ছি আমি সবার শেষে থাকবে। তো আমি এটাকে চাপ দিয়ে ধরে নিয়ে এইখানে ধরলে এটা অটোমেটিক শেষের দিকে চলে যাবে এবং শেষের দিকে আমি এভাবে রেখে দিলাম। সো আমি চাচ্ছি না এটা প্রথম থেকে শেষ। আমি যদি চাই যে প্রথম থেকে আসবে তাহলে বাড়াই দিলেই হয়ে যাবে, আর আমি চাচ্ছি যে এইটুকু সময় থাকবে, তাহলে আমি এখানেই এটা রেখে দেব। এরপরে টেক্সট ফিল্টার সবগুলো আমরা শিখে ফেলছি। স্পিড, এবং এটা আমি কি এটা ভিডিওটাকে কি জোরে চালাবো না আস্তে চালাবো, বা ভিডিওটা কোথাও আমার জোরে দরকার, সেক্ষেত্রে আমরা স্পিডটা ইউজ করতে পারি। এখানে ভলিউম চাইলে আমি 100% চাইতে বাড়াইতেই পারি। সো আমরা এখানে 100%টাই বেস্ট। আর এখানে রোটেট করা যাবে, ভিডিওটা যে কোনো দিকে রোটেট করে নিতে পারি। যদি আমাদের মোবাইলে শ্যুট করার পরে সেই ভিডিওটা যদি অন্য অ্যাঙ্গেলে চলে যায় তাহলে আমরা এটাকে রোটেট করে নিতে পারবো অথবা ফ্লিপ করে নিতে পারবো। সো এই হলো। আবার আছে ক্যানভাসে আমি যদি ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানাই, ইউটিউবের জন্য বানাই, তারপরে টিকটকের জন্য, এখানে সব কিছুর জন্য ভিডিও এডিট করা যায়। সো আমি যেহেতু চাচ্ছি ইউটিউবে আপলোড করব, সো আমি এটা দিয়ে দিলাম। ঠিক আছে, ওকে, ডান। তাহলে আমার সব কিছু হয়ে গেল, ওকে হয়ে গেল। এখন আমি ভিডিওটাকে সেভ করব। সেভ করার জন্য আমি রেজুলেশন যদি এখানে 4K দেই, 4K, ফ্রেম রেট এটা 60 FPS। সো এখন আমি এখানে সেভে চাপ দিলেই ভিডিওটা সেভ হয়ে যাবে। আমার ভিডিওটা এখন সেভ হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। হ্যাঁ, কনভার্টিং ভিডিও হচ্ছে। বেশি সময় নেওয়ার কথা না, কারণ খুব তাড়াতাড়ি এটা হয়ে যায়। আমরা একটু ওয়েট করি। দেন এই অ্যাপটা দিয়ে খুব সহজেই, এবং যেমন আরও অন্যান্য অ্যাপ আছে ভিডিও এডিটিং করার জন্য, সেখানে দেখা যায় যে নিচে ওয়াটারমার্ক থেকে যায়, তারপর আবার অনেক ঝামেলা, অনেক ফাংশন আমরা বুঝতেও পারি না অনেক সময়। সো এটা হলো সহজ এবং খুবই সুন্দরভাবে এডিট করা যায়, এবং সিম্পলি খুবই। আমরা অনেকেই ছবি দিয়ে ভিডিও এডিট করতে চাই বা টেক্সট দিয়ে একটা স্ট্যাটাস ভিডিও বানিয়ে ফেলা যায় খুব সহজে, এটা দিয়ে খুব সহজেই। আর যত এটা ইউজ করবেন তত আপনার এই অ্যাপটা সম্পর্কে আপনার অভিজ্ঞতা বাড়বে এবং আপনি সহজেই চাইলে যে কোনো ভিডিও তৈরি করতে পারেন, এবং সেটা খুব অল্প সময়ের মধ্যেই। স্যার নিচে এখানে সেলফোন কেস, আচ্ছা আইফোন, বাপরে। ওকে ওকে, এনজয়, ইয়েস চাপ দিলে তারা রেটিং চাইবে। সো আমি এখানে নট রিয়েলি, নো থ্যাঙ্কস। সো আমি এখন এখান থেকে গ্যালারি থেকে ভিডিওটা বের করতে হবে আমাকে, তাই তো? আমি ফাইলসে গিয়ে বের করি। আমার ফাইলস এখানে আছে, ইন্টারনাল স্টোরেজ, ইনশট, কোথায় গেল ইনশট? আচ্ছা, ইনশট পেয়ে গেছি। এই যে ভিডিওটা আমি এডিট করলাম 230 MB দেখাইছে সেটা। সো এই যে ভিডিওটা চলতেছে এবং আমি এই যে
যে ফায়ার স্টিকারটা দিছিলাম সেটাও চলে আসছে। তারপরে দেখি আর অন্যান্য কিছু আসলো কি না। ইফেক্ট ওটাই দিছি, যে সাবস্ক্রাইব আমি শেষের দিকে দিয়েছিলাম, সাবস্ক্রাইবটা শেষের দিকে চলে আসছে। সো এই হলো ভিডিও। সো ধন্যবাদ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।